আসসালামু আলাইকুম। বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণের পরিমাণ কত, এই বিষয়টি নিয়ে মাঝে মাঝে একটি প্রশ্ন আসে। আমরা আজকে দেখব এই প্রশ্নটি কিভাবে খুব সহজে 5 সেকেন্ডের মধ্যেই সমাধান করা যায়। তো আমি এখানে একটি প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্নটি হচ্ছে সকাল 9:30 9:30-এর সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণের পরিমাণ কত। তো এই অন্তর্গত কোণের পরিমাণ বের করার জন্য আমরা জাস্ট একটা সূত্র একটু মনে রাখবো। আর সূত্রটা হচ্ছে, যদি আমরা একটু এটা মনে রাখি, যদি আমাদের এই কোণের পরিমাণ আমরা θ1 ধরি, তাহলে θ1 সমান আমরা লিখব 60 ইন্টু h মাইনাস 11 ইন্টু m ডিভাইডেড 2 এর পরম মান। তো আমরা জাস্ট কি করব, এখানে শুধুমাত্র এই যে h এবং m, এই h এবং m, এই দুইটা মান আমরা এখান থেকে বসিয়ে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি 9:30-এ এখানে h এর মান হচ্ছে এই 9 এবং m এর মান হচ্ছে 30, অর্থাৎ এই 9 হচ্ছে ঘন্টা এবং 30 হচ্ছে মিনিট। আমরা যদি এটা এখানে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে হিসাব করি 60 ইন্টু 9 মাইনাস 11 ইন্টু 30 ডিভাইডেড 2, তাহলে যদি আমরা এটা একটু হিসাব করি 6 নং 54, 540 মাইনাস 3 11 33, 330 ভাগ 2 এর পরম মান আমরা এখানে বিয়োগ করলে 210 ডিভাইডেড 2 এর পরম মান 105 ডিগ্রি আমরা এখানে দিয়ে দিব। অর্থাৎ সকাল 9:30-এর সময় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণের পরিমাণ হবে 105 ডিগ্রি। যদি অপশনে এটা না থাকে তাহলে আমরা θ2 যেটা আরেকটা মান আমরা বের করব, সেটা হচ্ছে 360 ডিগ্রি থেকে θ1 এর মান বিয়োগ করব। তাহলে আমরা যদি θ1 এর মান বিয়োগ করি, 360 ডিগ্রি মাইনাস θ1 এর মান 105 ডিগ্রি বিয়োগ করলে কত থাকবে? 255 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এরকম একটা সময় যদি দেওয়া থাকে, আমরা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণের পরিমাণ জাস্ট এই h এর এখানে ঘন্টা এবং m এর এখানে মিনিটের মানটা বসিয়ে হিসাব করব, θ1 বের হবে, এরপর আমরা θ2 বের করব। এই যে দুটি মান আমরা পেলাম, এই দুটি মানের অপশনে যেটি থাকবে সেটি অ্যান্সার হবে। যদি দুটিই থাকে তাহলে দুটি অ্যান্সার হবে। সকলকে ধন্যবাদ।